হাই, আসসালামু আলাইকুম। ইটস মি আরিফ। Honor X8C এই ফোনটি নতুন এসেছে, বাট আমি নিজে কিন্তু Honor X8B ইউজ করি। তার মানে প্রপার ইন ডিটেইল আমি একটা রিভিউ দিতে পারবো, ভালো দিক মন্দ দিক। এবং আমরা এটা মার্কিং করেছি, ভিডিওর শেষে দেখতে পাবেন। ব্যাটারি এখানে আউট অফ 10 কত পাচ্ছে এবং ক্যামেরা আউট অফ 10 কত দিচ্ছি আমরা, এবং ডিসপ্লের মধ্যে কত পাবে, ইন ডিটেইলে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এখানটায়। সো আই হোপ যদি আপনি Honor X8C পারচেজ করতে চান, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। এবং কিছু কিছু জায়গা আমাকে হতাশ করেছে এবং কিছু কিছু জায়গা খুব ইমপ্রেস করেছে। সো কথা না বাড়িয়ে চলে আমরা মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। সো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। ওকে, বাইরে রয়েছি, সো নয়েজ আসবে, কষ্ট হলে একটু ভিডিওটা দেখবেন, খুব কাজে লাগবে আই হোপ, যদি আপনি এই ফোনটি পারচেজ করতে চান। ওকে, এর প্রাইস হচ্ছে 35,000 টাকা, 34,999 টাকা। এবং আমরা যদি একটু ডিজাইনের দিকে তাকাই, ডিজাইনটা আমরা নতুনত্ব কিছুই পাচ্ছি না সত্যি কথা বলতে। Honor X8B যা ছিল এটা তাই রয়েছে, ডিফারেন্সের মধ্যে শুধুমাত্র একটু নামে আমরা তারতম্য দেখতে পাচ্ছি। পলিকার্বনেট ফাইবার, নর্মালি যে স্ক্র্যাচ প্রোন, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, এবং ওয়েট হচ্ছে এখানটায় 174 গ্রাম ওয়েট। এবং থিকনেসের কথা যদি বলতে হয়, এখানটা আমরা থিকনেস পাচ্ছি 7.1 mm থিকনেস পাচ্ছি। এবং এটা লাইট ওয়েট যথেষ্ট, তার মানে হ্যান্ড ফিল আপনার হচ্ছে গ্রিপ যথেষ্ট ভালো থাকবে এবং অ্যাপেলের একটা ফিল পাবেন যদি আপনি ফোনটা ইউজ করেন, বিশেষ করে ডিসপ্লের দিকে যদি আপনি তাকান। কারণ এখানটায় 6.67 ইঞ্চ অ্যামোলেড 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং 5 হল একটি প্যানেল রয়েছে। ডিসপ্লের দিকে তাকালে আসলে এখানে অ্যাপেলের একটি ফিল আপনি পাবেন। পার্সোনালি আমি যখন ইউজ করছি, অনেকেই দেখলে মনে করে যে এটা অ্যাপেল, বাট হচ্ছে যখন হাতে নেয় তখন অ্যান্ড্রয়েডের একটা ফিল পায়। অলরেডি ভেরি গুড। এখানে ব্রাইটনেসটা আমরা খুবই ভালো পেয়েছি, 1200 নিট ব্রাইটনেস ছিল। তার মানে আপনি যদি সানলাইটে কাজ করতে চান, ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না। স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট ভালো ছিল যদি আপনি প্রাইসের কথা মাথায় রাখেন। এবং এটা কিন্তু IP64 রেটিং, তার মানে ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট। পানিতে পড়ে গেলে ভয়ের কিছু নাই, পানি ঢোকার চান্স খুবই কম। এবং দেখা যায় ধুলাবালি ঢোকে কিছুদিন পর ক্যামেরার বাম্পের মধ্যে এবং ডিসপ্লে সাইড দিয়ে, সো ধুলাবালি ঢোকার চান্স এখানটায় কম রয়েছে। এবং এখানটা আমরা ব্যাটারি পাচ্ছি 5000 mAh ব্যাটারি পাচ্ছি। সত্যি কথা বলতে Honor X8B এবং Honor X8C, বিশেষ করে Honor এর ফোনগুলো ব্যাটারি পারফরমেন্স চমৎকার থাকে। আমি আসলে চমৎকার পেয়েছি নিঃসন্দেহে। এবং ইনবক্সে তারা 35 ওয়াটের চার্জার দিচ্ছে, সো চার্জ নিয়ে আপনার প্যারা খাইতে হবে না। এখানে প্রাইস ভার্সেস চার্জার এবং ব্যাটারি যথেষ্ট ভালো ছিল। যদি এখানটা একটু পারফরমেন্সের দিকে তাকাই, এখানে আমরা একটি ভেরিয়েন্ট পাচ্ছি বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম, 512GB স্টোরেজ। সো ডেফিনেটলি এই প্রাইস সেগমেন্টে 512GB স্টোরেজ চমৎকার ছিল, প্রশংসার দাবি তারা রাখতেই পারে। এরপর এখানটা যদি আমরা একটু চিপসেটের দিকে তাকাই, 8GB র্যাম, 512GB স্টোরেজ, এর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 6nm এর আর্কিটেকচারের একটি চিপসেট তারা এখানে প্রোভাইড করছে এবং অ্যান্ড্রয়েড 15 আমরা পাচ্ছি। অলরাইট, ভেরি গুড। যদি প্রাইসের কথা আমরা মাথায় রাখি, প্রাইস ভার্সেস চিপসেট আমার কাছে খুব যৌক্তিক মনে হয়নি। প্রাইস ভার্সেস পারফরমেন্স খুব আহামরি ব্যাপারটা এমন ছিল না, বাট সময় কাটানোর মতো টুকটাক গেম আপনি খেলতে পারবেন, মাল্টিপল অ্যাপ নিয়ে ডিভাইস আপনি ইউজ করতে পারবেন। কারণ 512GB স্টোরেজ এবং 8GB র্যামের সাথে আরো 8GB এক্সট্রা ভার্চুয়াল আপনি অ্যাড করতে পারবেন। এবং আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। দূর থেকে দেখলে ট্রিপল ক্যামেরা মনে হয়, বাট ডুয়েল ক্যামেরা সেটআপ। রেঞ্জ ইস্যুটা সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল, ওয়াইড অ্যাঙ্গেল আরেকটি সেন্সর আমরা এখানটায় দেখতে পাবো। সো ক্যামেরার আউটপুট কেমন ছিল, আপনি যদি ডে লাইটে ছবি তুলেন, ক্যামেরা আউটপুট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, কালার কন্ট্রাস্ট আপনি ভালো পাবেন। এবং লো লাইটে খুব আহামরি আমরা আউটপুট দেখতে এখানটায় পাইনি। সেলফি ক্যামেরার দিকে যদি তাকাই, সেলফি ক্যামেরা আমরা 50 মেগাপিক্সেল পাচ্ছিলাম, বাট টু বি অনেস্ট এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনি যদি অফিসিয়াল ফোন চিন্তা করেন, এর থেকে ভালো ক্যামেরার ফোন আপনি ইজিলি মার্কেটে পেয়ে যাবেন বা পাচ্ছেন, দিচ্ছে। এরপর আমরা যদি এখানটা একটু সিকিউরিটির দিকে তাকাই, এখানটা আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই প্রাইস সেগমেন্টে আশা করতেই পারি, বাট এখানটা আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি না। এখানটা আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। এটা খুবই খুবই হতাশাজনক একটি ব্যাপার। আসলে আনফরচুনেটলি আমি যেই ফোনটি ইউজ করি Honor X8B, সেটার মধ্যে আমরা ইন ডিসপ্লে পাইনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো এটা আসলেই হতাশাজনক একটি ব্যাপার আমার কাছে মনে হয় এই প্রাইস সেগমেন্টে। পোর্টস এন্ড বাটনের কথা আমরা চিন্তা করি, প্রয়োজনীয় সবকিছু আমরা পাচ্ছি, বাট শুধুমাত্র একটা জিনিস আমরা পাচ্ছি না, 3.5mm হেডফোন জ্যাক এখানে আমরা পাচ্ছি না। যেটা চার্জিং জ্যাক সেটাই হচ্ছে ইয়ারফোন জ্যাক হিসেবে আপনার ইউজ করতে হবে, বাট এটা কম্প্রোমাইজ করা যেতেই পারে। কারণ মিড রেঞ্জ বা হচ্ছে ফ্ল্যাগশিপ ফোনগুলো যদি আমরা তাকাই, 3.5mm হেডফোন জ্যাক আমরা পাচ্ছিলাম না বা দেখতে পাই না। এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। সো এখন ভিডিও শেষে যদি আমরা একটু মার্ক করি, এক কথা আমি একটা কাগজে লিখেই নিয়েছি। আমরা যদি এখানে ডিজাইনের দিকে একটু তাকাই, এখানে ডিজাইন আমরা 10-এর মধ্যে 4 দিব। কারণ এখানটা ডিজাইনের নতুনত্ব আমরা কিছুই পাইনি,
শুধুমাত্র নামটার পরিবর্তন পাচ্ছি। Honor X8B যা ছিল Honor X8C তাই রয়েছে। এবং এখানটা যদি আমরা একটু পারফরমেন্সের দিকে তাকাই, আমি পারফরমেন্সে দিব 35,000 টাকা, যদি কম্পেয়ার করি আউট অফ 10 এর মধ্যে মাত্র 4 দিব, রাইট। এরপর আমরা যদি একটু এখানে ব্যাটারির দিকে তাকাই, ব্যাটারির মধ্যে আউট অফ 10 আমরা 9 দিব, কারণ ব্যাটারির পারফরমেন্সটা আমরা চমৎকার পেয়েছি, দুর্দান্ত পেয়েছি। এরপর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, আউট অফ 10 আমরা 8 দিব, কারণ এখানে ব্রাইটনেস আমরা ভালো পাচ্ছিলাম, 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে, এবং 1200 নিট ব্রাইটনেস। এরপর যদি ক্যামেরার দিকে তাকাই, আউট অফ 10 আমরা 4 দিব, কারণ ক্যামেরার আউটপুট 35,000 টাকার কথা যদি আমরা মাথায় রাখি, খুব আহামরি আমরা এখানটায় পাইনি, বাট ফিচার্স এর কথা বলে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। সো অলরাইট, ভেরি গুড। এইটাই ছিল আমার আসলে ওপিনিয়ন। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে ইন ডিটেল আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং আপনার যদি কোনো কনফিউশন থাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার আমরা পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।